আমরা শিখব হচ্ছে অর্গানাইজ ইউর ওয়ার্ক উইথ আর্টওয়ার্ক লেয়ার। লেসন 20 স্টার্ট বাটন, হ্যাঁ লেসন 10 স্টার্ট। তো এটার মধ্যে আমরা হচ্ছে অর্গানাইজ করবো হচ্ছে লেয়ারকে। ফার্স্টে ওয়ার্ক উইথ লেয়ার প্যানেল, ক্রিয়েট, রিঅ্যারেঞ্জ, লক লেয়ার্স অ্যান্ড সাব লেয়ার্স। তারপর হচ্ছে মুভ অবজেক্ট বিটুইন লেয়ার্স। তারপর হচ্ছে মার্জ লেয়ার্স ইনটু সিঙ্গেল লেয়ার, লেয়ার একটা বড় লেয়ারকে মার্জ করে সিঙ্গেল লেয়ারে মার্জ করা। তারপর হচ্ছে লোকেট করা অবজেক্টকে লেয়ার প্যানেলে। তারপর হচ্ছে আইসোলেটেড কন্টেন্টিং লেয়ার, কপি পেস্ট করা এক লেয়ার থেকে আরেক লেয়ারে ফাইল। দেন হচ্ছে অ্যাপ্লাই অ্যাপিয়ারেন্স অ্যাট্রিবিউট অফ অবজেক্টস অ্যান্ড লেয়ার, অ্যাপিয়ারেন্স অ্যাট্রিবিউট চেঞ্জ করা, এটার মধ্যে হচ্ছে কিছু ইফেক্টস অ্যাড করা, একটা ইফেক্টস অ্যাড করা আছে। মেক এ লেয়ার ক্লিপিং মাস্ক, এক লাস্ট হচ্ছে আমরা ক্লিপিং মাস্ক করবো, যেটা দিয়ে যে একটা হ্যাঁ রেক্টেঙ্গুলারের পাশে আপনি নর্মালি ফন্ট মিসিং। তো ফার্স্টে ফাইল ওপেন করবো আমরা, ফাইল ওপেন, আমাদের যে 10 নাম্বার ফাইল আছে লেসন 10 স্টার্ট। দেখেন নর্মালি আমাদের লেয়ার্স এখানে যদি না থাকে, যদি প্রপার্টিস এখানে আপনার লেয়ার ডকিং থাকে, লেয়ার যদি না থাকে ওকে। এখন এখানে না, এটা আঁকাই আছে, আমরা জাস্ট অ্যারেঞ্জ আমরা জাস্ট অ্যারেঞ্জ করবো। হ্যাঁ লেয়ারটা তো এখানে লেয়ার নাই, যদি না থাকে নর্মালি আমরা উইন্ডোজ থেকে আনবো হচ্ছে লেয়ার, বা F7 প্রেস করলে আপনার লেয়ারের ডায়লগ বক্সটা চলে আসবে। এটা হচ্ছে আমাদের লেয়ারের ডায়লগ বক্স, এটা আপনি এখানে প্লেস ইন করে দিতে পারেন। এই যে ফ্লোটিং যে কোনো ডায়লগ বক্স আপনি যদি পাশে যে ধরে নিয়ে যান, ব্লু সাইন শো করে, দ্যাট মিনস এখানে যদি আপনি ছেড়ে দেন ওই জায়গাটা ডকিং হবে, এই যে উপরে ডকিং হয়েছে। এখন আমরা যদি চাই যে না এটা এখানেও রাখবেন, আবার নিয়ে আসবো, ড্র্যাগ ইন করে ওই নামের উপর ড্র্যাগ ইন করে যদি আপনি এখানে নিয়ে আসেন, টেনে নিয়ে আসেন, তাহলে হচ্ছে আপনার আবার উইন্ডোতে এটা ফ্লোটিং হিসাবে আসবে। নর্মালি এখানে গিয়ে এখানে থাকতে চাইলে বা এই কর্নারে আপনি যেখানেই প্লেস করতে চান ওইখানে একটা ব্লু লাইন যখন শো করবে, ছেড়ে দিলে ওই সাইডে সেটা ওইভাবে মানে অ্যাডজাস্ট হবে। তো আমরা এখানে ফ্লোটিংয়ে রাখি, এটা কাজ করার সুবিধার্থে এখানে দেখি। তো এখান থেকে আপনার কর্নারে আমাদের এখন এগুলো সব এক লেয়ারে আছে। আপনার যদি ইলাস্ট্রেটর আর ফটোশপের মধ্যে ডিফারেন্স, ফটোশপে হচ্ছে আপনি যে কোনো কিছু ক্রিয়েট করেন ওটা অটো একটা লেয়ার ক্রিয়েট হবে, এখানে আপনার সেম লেয়ারেই থাকবে, বাট আপনি ইন্ডিভিজুয়ালি অবজেক্টগুলো কিন্তু ধরতে পারবেন। যদি সিলেক্ট মানে এক লেয়ারের মধ্যে থাকে আপনি ধরতে পারবেন, পজিশন চেঞ্জ করতে পারবেন, অ্যারেঞ্জিং রিঅ্যারেঞ্জিং সব কিছুই করতে পারবেন, ঠিক আছে, এক লেয়ারের মধ্যে থাকলে। তারপরেও এখান থেকে আপনি মানে এটাকে সেট করে নেওয়াটা হচ্ছে বেটার। তো আমাদের এখানে নর্মাল লেয়ার প্যানেলে দেখেন এখানে একটা লেয়ার আছে, লেয়ার 1। এই কর্নারে যেটা আছে ওটা হচ্ছে এটার ভিজিবিলিটি আইকন। ভিজিবিলিটি আইকন অফ করলে আপনি যা আছে লেয়ারে দেখতে পাবেন না আর কি, অফ হয়ে যাবে ফুললি। আর এখানে আরেকটা যে অপশন, এটা হচ্ছে টগল লক। এখানে হচ্ছে লক করে দিলে আপনি এগুলো ধরে নট এডিটেবল, এই যে লক করে দিলে আমার কার্সারটা একটা পেন উইথ সার্কেলের মধ্যে স্ল্যাশ আসে, যেটা এখন ফুল ব্লক, আপনি লক করে দিলে কোনো কাজ করতে পারবেন না। তো এখানে যদি আমার হ্যাঁ Ctrl+2 দিলে তো লক হয়, তখন তো আপনার এক সিঙ্গেল অবজেক্ট লক হয় বা সিলেক্টেড অবজেক্ট লক হয়, যা সিলেক্ট করে রাখতেছেন ওইটা আপনার লক হচ্ছে, ঠিক আছে। Ctrl+2 দিয়ে যে ধরেন এটা আমি সিলেক্ট করলাম, এখন এইটাই জাস্ট আমার লক, তাই না। এটা লক কিভাবে দেখবেন, এই যে লেয়ারে গিয়ে দেখেন, এই যে সিঙ্গেলি লেয়ারের লক, তো লেয়ারের মধ্যে সে লক হচ্ছে। এখন পুরো লেয়ারই আপনি এখানে কিছুই যদি না নাড়তে চান, ফুল লেয়ারে যখন কয়েকটা লেয়ার করে কাজ করবেন, আমি চাই না যে উপরের এইটুকু পার্ট নড়ুক, ঠিক আছে, তখন একই লেয়ারে যদি দুটো পার্ট থাকে আপনার, তখন ওইটার সামনে জাস্ট আইকন প্রেস করে দিলে জাস্ট ওই লেয়ারটা আপনার লক হবে। কিন্তু এখন যদি আমি লক করি, আমার এন্টায়ার উইন্ডোতে যা আছে সব লক, কারণ হচ্ছে সবগুলো আপনার সেম লেয়ারে আছে। লেয়ার্স হচ্ছে
একটা মানে অন কাইন্ড অফ আপনারা যে ধরেন ওভার ড্রয়ার যার মধ্যে আপনারা কিছু রাখতেছেন, প্রতিটা ড্রয়ার যেমন ড্রয়ারের মধ্যে আপনি যেই যে জিনিস রাখতেছেন ওই জিনিসগুলো ওই ড্রয়ারেই থাকতেছে। হ্যাঁ, তো এক একটা লেয়ার এই টাইপের, লেয়ার বাই লেয়ার আপনার নিচে নিচে সাজানো থাকবে, প্রতিটা লেয়ারে যা যা রাখবেন ওইটা নট ইফেক্টেড নিচে থাকবে। আপনি সবগুলো যদি একসাথে লক করতে চান, দেখতে না চান, অফ করতে পারবেন, আবার করতে পারবেন। এখন ওটা হচ্ছে ওই সুবিধা যে একই ড্রয়ারে আলাদা আলাদা করে সাজিয়ে রাখা, সাজানোর সুবিধাটা হচ্ছে এটা। তো এখানে এই যে নর্মালি কর্নারে যেটা, এটা হচ্ছে আপনার সিলেক্টেড, আমি একটা লক অফ করি, সিলেক্ট করা, যে সবগুলো এখানে ধরে সিলেক্ট করা। সিলেক্টের ভিজিবিলিটি ইন্ডিকেটস করে হচ্ছে পাশের এই যে রেক্টেঙ্গুলার সার্কেল, এখানে যদি আমি ক্লিক করি, এই যে আমার এটা সিলেক্ট করবেন এই কর্নারে গিয়ে বা এখানে ধরে। নর্মালি এখানে ক্লিক করলেও এটা সব সিলেক্ট হলো না, ব্লু লাইন হলো, বাট এখানে কিছু সিলেক্ট কিন্তু হয় নাই। সিলেক্ট করার জন্য ক্লিক করবেন হচ্ছে কর্নারে, তো এটা সিলেক্ট করবেন। আর এটা হচ্ছে কোনটা, এটা এটা হচ্ছে টার্গেট, ক্লিক টার্গেট, এটাও প্রায় সেমই কাজ। আর এটা হচ্ছে আপনার টোটালি আপনার হচ্ছে ফুললি সিলেক্ট। হ্যাঁ, এখানে যদি আমরা লেয়ার নাম রিনেম করতে চাই, ডবল ক্লিক করবেন, দেন হচ্ছে আপনি এটা ফুল লেয়ারের নাম যেটা দিতে চাচ্ছেন ওটা দিতে পারেন, বা এখান থেকে হ্যাঁ সবগুলো তো রিনেম করে রাখবেন, আপনার এক একটা পার্টের যেটা আপনি রিনেম করে রাখবেন। সো এখানে বৃত্তটা হচ্ছে টার্গেট করা। এটা কয়েকটা লেয়ার আমরা নিই, তারপরে দেখতেছি যে নর্মালি এখানে যে আপনাদের এর মধ্যে দেওয়া আছে এগুলো কি কি। এই হচ্ছে আমাদের ভিজিবিলিটি কালার, এই যে নর্মালি এই হচ্ছে আমাদের ভিজিবিলিটি কালার। ওই যে আমরা যখন পেন টুল দিয়ে আঁকি বা নর্মালি এটার মধ্যে আউটলাইনটা যেটা শো করে, ব্লু আউটলাইন শো করতেছে, এটা হচ্ছে ভিজিবিলিটি কালার, এটা হচ্ছে ভিজিবিলিটি আই, এটা হচ্ছে টোগল লক। তারপরে হচ্ছে এখান থেকে আমাদের যে নর্মালি যেখানে এই চারটা আছে, এই চারটার মধ্যে প্রতিটার নাম দেওয়া আছে, কি কি আছে এই বক্সে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভিজিবিলিটি আই, এটা হচ্ছে টোগল লক। তারপরে এটা হচ্ছে আমাদের ড্রপ ডাউন, নর্মালি এটারে এখানে বলে হচ্ছে আপনার যেটা সি রাইট ই হচ্ছে ডিসক্লোজার ট্রায়াঙ্গেল, এক্সপ্যান্ড অর কোলাপস, খুলবে বা বন্ধ করবে, ডিসক্লোজার ট্রায়াঙ্গেল। দেন হচ্ছে লেয়ার নেই। আর এটা হচ্ছে আমাদের ক্লিক টু টার্গেট, ড্র্যাগ টু মুভ অ্যাপিয়ারেন্সকে মুভ করার জন্য টার্গেট ফিক্স করাটা হচ্ছে এটার কাজ। তো এখান থেকে এই যে টার্গেট ড্র্যাগিং উপরে যাচ্ছে এটা অফ করে আমরা নর্মালি দেখি। এখানে এই যে কালারটা, এই কালারটা যদি চেঞ্জ করতে চান এটা চেঞ্জ করা যায়, ডবল ক্লিক করলে আমাদের লেয়ার অপশনস আসে, এখানে আমরা লেয়ার নেম লিখবো, তারপর হচ্ছে এটা হচ্ছে মেইন লেয়ার। দেন এখান থেকে আপনি এই যে লাইন, সেই লাইনের কালার চেঞ্জ করতে পারেন, ধরুন ব্যাকগ্রাউন্ড আপনি যেটা দিতে চান, ব্ল্যাক থাকলে আপনার ওই যে পেন টুল যখন আঁকতেছেন তখন আপনার ওখানে যে ইন্ডিকেটর লাইনটা আসবে ওটা আপনার হচ্ছে ব্ল্যাক আসবে, বা এই যে সার্কেলটা এই যে ব্ল্যাক শো করতেছে, এতক্ষণটা ব্লু শো করতেছিল সিলেকশনের যে না, এটা হচ্ছে যে আপনার টেমপ্লেট হিসাবে যদি হয়, টেমপ্লেট শো প্রিভিউ টেমপ্লেটস আকারে থাকবে, ডিএমএস 50%, ওকে, এটা টেমপ্লেট লেয়ার হিসাবে হবে। এটা নর্মালি এগুলো যা আছে ওইটাই থাকবে, আপনি দিয়ে এখানে হচ্ছে ওকে দিবেন, এখান থেকে হচ্ছে কালার চেঞ্জ করবেন, রিনেম করতে পারেন লেয়ার অপশন থেকে। দেন এই কর্নারে আছে, এখান থেকে আমরা নিউ লেয়ার নিতে পারি। আর সাব লেয়ার মিন্স হচ্ছে লেয়ারের মাঝখানে লেয়ার, এখানে হ্যাঁ এই যে পাশে যে তিনটা লাইন আছে, এই তিনটা লাইনে যদি ক্লিক করেন অনেকগুলো অপশন ওপেন হবে, নিউ লেয়ার, নিউ সাব লেয়ার। সাব লেয়ার হচ্ছে লেয়ারের মাঝখানে লেয়ার, ধরেন পকেটের মাঝখানে পকেট,
ডুপ্লিকেট সিলেকশন, টোটাল সিলেকশনটা ডুপ্লিকেট করা যায়, ডিলিট করা যায়। তারপর সিলেকশনস অপশনগুলো ওপেন হবে, ক্লিপিং মাস্ক, রিলিজ, মেক করা এবং ক্লিপিং করা। তারপর আইসোলেশন মোডে যাওয়া, এক্সিট আইসোলেশন মোড, লোকেট অবজেক্ট। আমরা একটা একটা করে দেখি। ধরুন এই যে লেয়ারটা, এর মাঝখানে আমাদের এই যে আরো লেয়ার্স আছে, ডিসক্লোজ এই যে অফ করা আছে, ডিসক্লোজ করা আছে। তো এটা ওপেন করলে দেখেন এর মাঝখানেও লেয়ার। এটা যদি আমরা একবারে অফ করি, আমার পুরো এই যে এটা ছিল এই লেয়ারটা, তো এই লেয়ারটার পুরোটা একবারে আইকন এই যে ভিজিবিলিটিটা অফ হয়ে গেছে। লক করতে চাইলে এখানে কয়েকটা সাব লেয়ার আছে, যে লেয়ারের মধ্যে যে লেয়ারটা থাকে ওগুলাকে বলে হচ্ছে সাব লেয়ার। আপনি এই লেয়ার সিলেক্টেড অবস্থায় যদি এখন নিউ লেয়ারে ক্লিক করেন, আপনার মানে এটা যদি সিলেক্টেড থাকে, সিলেক্টেড না থাকলে আপনার উপরে একটা লেয়ার ক্রিয়েট হবে, নতুন একটা লেয়ার, ওটা কিন্তু মেইন লেয়ারের মধ্যে নেই। আর যদি আপনি এটা সিলেক্টেড থাকা অবস্থায় লেয়ারে ক্লিক করেন, তাহলে এর মধ্যে হবে, ওটা হবে হচ্ছে এই লেয়ারটার মধ্যে সাব লেয়ার। ঠিক আছে, হ্যাঁ মধ্যে হবে। আর যদি সিলেক্ট না থাকে, ধরেন এটা সিলেক্টেড না, এখন যদি আমি লেয়ার বাটনে ক্লিক করি, এই যে নিচে যেটা আছে দেখেন ওয়ান লেয়ার আছে আমার এখানে শো করতেছে, এটা হচ্ছে এখান থেকে ডাইরেক্টলি লেয়ার সিলেক্ট করে আপনি এক্সপোর্ট করতে পারেন। এটা হচ্ছে লোকেট অবজেক্ট, কোনো অবজেক্ট ধরেন আমি এখানে সিলেক্ট করলাম, এখন লেয়ারটা ওপেন করছি, বাট ধরেন লেয়ার ওপেন করিনি, এভাবেই রাখছি। এখন আমি এটাকে চাচ্ছি যে কোথায় আছে দেখবো, ক্লিক করলে এই যে সে শো করতেছে যে অ্যাড টু ব্যাগ, এটা হচ্ছে আমার এই লেয়ারে আছে, সার্চ। ঠিক আছে, এটা হচ্ছে আমি কোনো অবজেক্ট ধরে খুঁজে বের করার জন্য। ট্রান্সফর্ম মেকার আমার কোথায় আছে জানার জন্য ওটা ক্লিক করে দেন এখানে সার্চ দিব। এই যে আপনার ব্লু লাইনে এবং পাশে একটা রেক্টেঙ্গুলার সহ সে শো করতেছে কোথায় আছে। এটা সুবিধা হচ্ছে আমরা এটাকে খুঁজে নতুন লেয়ারে নিয়ে যেতে পারি, বা নতুন করে এটাকে এটা দিয়ে যে এডিটিং, এটার অ্যারেঞ্জিং করতে পারি। সিলেক্ট করার সুবিধা আমার দিয়ে এটা থেকে খুঁজে বের করা লাগতেছে না। নর্মালি আমি যদি এখানে করি, আমরা এটাকে খুঁজে দেখে তারপরে হচ্ছে ধরুন আরো অনেক লেয়ার আছে, তখন বের করতে হবে। এখানে তিনটাই কিন্তু আপনার রেড বর্ডারে আছে, তাহলে সিলেক্টেড কোনটা? যখন আমি এটা দিব তখন এই যে ব্লু লাইন সহ দেখাবে যে দিস ওয়ান সিলেক্টেড, আমাদের সিলেক্টেড যেগুলো আছে। এখানে যদি কয়েকটা মাল্টিপল আপনি সিলেক্ট করেন, আসে না, চেঞ্জ করা যাবে। দেন এখান থেকে আমরা যে এই যে গ্রুপ আছে, এই গ্রুপটাকে আমরা নর্মালি আমাদের সাব লেয়ার গ্রুপকে আবার মেইন লেয়ারও করতে পারি। ধরেন ধরে ড্র্যাগিং করে যদি আপনি উপরে নিয়ে যান, বা ধরেন বাইরের দিকে, এখন এটাকে কপি করে একবারে পেস্ট করে দেন। নর্মালি এখান থেকে আমাদের মেইন লেয়ার, আমরা একটা নতুন লেয়ার ক্রিয়েট করি, ডিসিলেক্ট অবস্থায় ক্রিয়েট করলাম, এই যে ক্রিয়েট নিউ লেয়ার। ঠিক আছে, এর মধ্যে থেকে আমরা কপি পেস্টও করতে পারি চাইলে। যদি একটা লেয়ার সিলেক্টেড অবস্থায় আপনি কন্ট্রোল সি কন্ট্রোল ভি পেস্ট করেন ওই লেয়ারে, ধরুন কন্ট্রোল সি করে এখান থেকে এই গ্রুপটা নিলাম, লেয়ার 3 গিয়ে পেস্ট, তাহলে ওই লেয়ারের মধ্যে আমার এই যে সবগুলো চলে যাবে যেটা সিলেক্টেড আছে। ঠিক আছে, এই যে লেয়ার আমি এখান থেকে ধরেন এই ইমেজটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, এই লেয়ারের মধ্যে ক্লিক করে কন্ট্রোল ভি, না একটা নতুন মানে কপি পেস্ট, বা এখান থেকে ধরে আমি এই যে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কপি না, এখান থেকে যদি আপনি এই ড্র্যাগিং অল্টার প্রেস করে ড্র্যাগ করেন তাহলে আপনার কপি হবে লেয়ারের মধ্যে। ওটাকে ডবল এই যে অল্টার প্রেস করে যদি আমি কপি করে উপরের দিকে নিই, আমার এখানেও একটা আপনার ইমেজ ক্রিয়েট হলো, ডুপ্লিকেট করা আছে। বা এদিক থেকে কপি পেস্ট করেও করা যায় এখান থেকে। তো আমাদের এখানে ফার্স্টে যেটা আছে, এগুলো তো গ্রুপ আছে, আমরা গ্রুপকে হচ্ছে ফার্স্টে উপরে আলাদাভাবে লেয়ারে নেব। ডিলিট করবেন কিভাবে? সিলেক্ট করবেন, এই যে নিচে ডায়লগ বক্স আছে ডিলিট সিলেকশন, ক্লিক করে দিলে ওটা ডিলিট হয়ে যাবে। ডিলিটও করা যায়, নতুন নেওয়া যায়, সার্চ করাটা দেখলাম আমরা। দেন আমাদের আছে হচ্ছে ক্লিপিং মাস্ক আর হচ্ছে ক্রিয়েট সাব লেয়ার। ক্রিয়েট সাব লেয়ার আপনার লেয়ার সিলেক্টেড থাকা অবস্থায় যদি সাব লেয়ারে ক্রিয়েট করেন, এভাবেও সাব লেয়ার ক্রিয়েট হয়, বা লেয়ার সিলেক্টেড থাকা অবস্থায় আমি যদি নিউ লেয়ারে ক্রিয়েট করি তাও আমার নিউ লেয়ার ক্রিয়েট হয়, ওই লেয়ারের উপরে আপনার ক্রিয়েট হয়। যেটা ধরেন এই লেয়ারটা সিলেক্ট, এখন এর মধ্যে
নতুন সাব লেয়ার ক্রিয়েট করবেন। আবার ধরুন এটা সিলেক্টেড অবস্থায়, হ্যাঁ নতুন লেয়ার যদি আপনি নিচ্ছেন, যেমন এটা সিলেক্টেড এখন ওপেন আছে, ওপেন যদি থাকে তখন নতুন লেয়ার নিলে ওটা কিন্তু ওর মধ্যে নেবে। সিলেক্টেড লেয়ার সিলেক্ট করেন, সিলেক্ট করলে এটা ভিজিবল হবে, সিলেক্ট করলে ভিজিবল। আমরা যখন আফটার ইফেক্টস করতে যাচ্ছি দেখুন কোনো ফাইল নেই তাহলে নেওয়ার ক্ষেত্রে বুক করে নিলে বেটার হয় নাকি আলাদা আলাদা করে রাখতে হবে? লেয়ার করে নিলে আপনি যদি এখান থেকে আফটার ইফেক্টসে কোনো ফাইল নেন, ওটা লেয়ার না থাকে তাহলে ওটা স্টিল যাবে, আপনি এটার অপশনগুলো মুভ করতে পারবেন না। ধরুন এটা আপনি পপ আপ করতে চাচ্ছেন, প্রতিটা জিনিস আপনার আলাদা পার্টে হতে হবে, আলাদা লেয়ারে হতে হবে। আলাদা লেয়ারে না হলে ওটা একটা স্টিল ইমেজ শো করবে, মানে ওই আর্ট ওয়ার্কটা ধরেন এটা একসাথে একই লেয়ারে আছে, এটা এভাবেই যাবে, আপনার এইগুলো আলাদাভাবে ধরতে পারবেন না। তো আলাদা লেয়ারে যদি থাকে আপনি এগুলো আলাদাভাবে ধরতে পারবেন। হ্যাঁ, যা যা আলাদা লেয়ারে থাকবে তাই ধরা যাবে। গ্রুপের দরকার নেই, আলাদা লেয়ারে করে নিয়ে যাবেন, আলাদা লেয়ার। ধরুন এখানে আমাদের এই যে মেইন লেয়ারের মধ্যে যদি সব থাকে, এটা এইভাবেই ফ্ল্যাট যাবে, আমি এটা কিছুই ধরতে পারবো না আফটার ইফেক্টস, মানে এই জিনিসগুলো ধরা যাবে, এটা জাস্ট একটা ফ্ল্যাট একটা ইমেজের মতো যাবে, জাস্ট লাইক একটা আর্ট। যদি লেয়ারের মধ্যে থাকে, হ্যাঁ একই লেয়ারে থাকে। আর যদি মাল্টিপল লেয়ারে থাকে, যেমন আপনি যদি ধরেন ধরেন আমি চাচ্ছি এটা পপ আপের উপরে উঠবে, ছোট হয়ে বড় হবে এই জিনিসটা, এই লেখাগুলো ছোট হয়ে বড় হবে, মানে আমি চাচ্ছি এখানে যতটা জিনিস আছে সবগুলোর অ্যানিমেশন হবে আলাদা আলাদা, এগুলো সব ছোট হয়ে আবার বড় হচ্ছে বা অ্যানিমেশন হচ্ছে, তখন এই জিনিসগুলো সবই আলাদা লেয়ারে নিতে হবে। ধরেন একটা ক্যারেক্টার রাখলেন, তার এখন আপনি হাত চোখ মুখ আলাদা দেন না, একসাথে দিলে এটা পুরোপুরি ওইভাবেই যাবে, কোনো কাজ হবে না, আপনি হাত আলাদাভাবে নাড়তে পারবেন না, আপনার হাত দুইটা হাত আলাদা, দুইটা পা আলাদা, চোখ আলাদা, দুইটা চোখ আলাদা, ভ্রু আলাদা, এইভাবে করে করতে হবে, আলাদা আলাদা সব আলাদা লেয়ারে করে হবে। হুম যদি মাস মানে যদি আমরা ইউনিট না করি তো সেক্ষেত্রে আমাদের যেখানে হাতের টাকছে এটা আলাদা লেয়ার করেছে আবার আমরা যতক্ষণ পর্যন্ত একটা শেপ ক্রিয়েট করে ক্লোজ করে ফেলি ওইটা একটা লেয়ার হয়ে যায়, আমরা শেপ পেন্টিং একটা শেপ নিলাম নিয়ে ক্লোজ করলাম তখন একটা শেপ একটা লেয়ার হয়ে গেছে, কিন্তু ওটা সাব লেয়ার, ওটা লেয়ারের মধ্যে আছে, একই লেয়ার, এই যে একটু আগে আমরা যেটা দেখলাম একই লেয়ারে এতগুলো আছে, এইভাবে হলে হবে না, আপনার গ্রুপ অফ লেয়ার লাগবে, যেমন এই মেইন লেয়ারের থেকে এখন আমাদের এইগুলা আলাদা করে নিতে হবে, এই কয়েকটা আমি অ্যানিমেশন করতে চাচ্ছি, এখন তাও হবে না, এটা যদি আলাদা করতে চান এটা আলাদা লেয়ারে থাকতে হবে, এটা আলাদা লেয়ারে থাকতে হবে, এটা আলাদা লেয়ারে সব কিছু ইন্ডিভিজুয়াল হবে না। আলাদা লেয়ার তৈরি করতে হবে, মানে ফটোশপে দেখেন, আমি দেখেন ফটোশপে হচ্ছে আমাদের ফটোশপের যে সিস্টেমটা, ফটোশপে কিন্তু প্রতিটা জিনিস নিলে একটা একটা লেয়ার ক্রিয়েট হয়, এখনো করেন নাই, কিন্তু মানে ইলাস্ট্রেটরের যেই প্রবলেম সেটা হচ্ছে আমি যদি করি না, আপনার আমার এক লেয়ারের মধ্যেই থাকে, ঠিক আছে এক লেয়ারের মধ্যেই থাকে, আপনি এখন যদি লেয়ারে নিতে চাচ্ছেন তাহলে নতুন লেয়ার ক্লিক করে এখন যদি করি তখন ওই লেয়ারের মধ্যে হবে, দেখছেন ওই পার্টটা। আর যদি মানে ডিজাইনটা তৈরি করার পরে একটা অংশ ক্লিক করলাম ওটার জন্য একটা লেয়ার তৈরি করলাম, একটা অংশ ক্লিক করলাম ওটার জন্য আলাদা একটা লেয়ার তৈরি করলাম, কোনো সমস্যা হবে না, নিয়ে যাবেন পরে অ্যারেঞ্জ করতে পারেন, কাজ করার পরেও তো এই যে এখন আমরা লেয়ার অ্যারেঞ্জ করছি, ধরেন একটা গ্রুপের ভিতরে সব লেয়ারগুলো আছে, আমি চাচ্ছি যে সেই গ্রুপের ভিতরে লেয়ারগুলো করে দেবে, এই সম্ভব? হ্যাঁ গ্রুপ করে নিয়ে ওই লেয়ারে রেখে গ্রুপটা উপর থেকে ডিলিট করে লেয়ার গ্রুপ করে দেবে, আনগ্রুপ করে দেবে, হ্যাঁ করা যাবে না, আনগ্রুপ করে দেবে সবাই আলাদা আলাদা হয়ে যাবে। এটা গ্রুপ করে না, গ্রুপ করছি না, এখানে গ্রুপ আছে, ওনাদের অর্গানাইজ গ্রুপ আছে, এই যে এখানে রিলিজ লেয়ার টু বিল্ড, রিলিজ লেয়ার টু সিকোয়েন্স, রিলিজ লেয়ার টু যদি বিল্ড দিই, দেন এটা একটা সিলেক্ট করব, সবগুলো আলাদা লেয়ার হয়েছে, ঠিক আছে সব আলাদা ইন্ডিভিজুয়াল, এর মধ্যেও আবার এই যে ধরেন লেয়ারের মধ্যে ইন্ডিভিজুয়ালি এখানে এখন সব কিছু লেয়ার হয়েছে, তো এটা থেকে আরও যদি ডিটেলসে চান এটা সিলেক্ট অবস্থায় এখন এখান থেকে আমরা হচ্ছে বিল্ড যদি দিই, এখন আপনাদের লাস্টে এটা এখানে আমরা এখন যা করবো সেটা হচ্ছে যে আমাদের একটা গ্রুপ আছে, ঠিক আছে এই গ্রুপটাকে আমি এখানে লেয়ারটা আমার খালি, এই গ্রুপটাকে এই লেয়ারটা নিয়ে গেলাম, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, আপনি এখান থেকে এই যে
লেয়ারিং বিট, এখন এগুলো সব আলাদা হয়েছে, দেখছেন প্রতিটা লেয়ার আলাদা। হ্যাঁ, এখন এটাকে ধরে শিপ ধরে উপরে উঠা দেন, এই লেয়ারের উপরে প্রতিটা ভিতরের লেয়ার আলাদা হয়ে গেছে, ঠিক আছে? লেয়ারের ভিতরে যে লেয়ারগুলো আছে সাবলেয়ার, হ্যাঁ, সাব লেয়ার। ওটাকে animation করে ফেলবো। ওটা যদি আপনি অ্যানিমেশন করতে চান তাহলে আলাদা করতে হবে। সাবলেয়ার আছে না, লেয়ার মানে সাবলেয়ার আমি বলি, এই ধরেন এই জিনিসটা আমার দুইটা জিনিস দিয়ে যদি আঁকা হয় তখন এটার মধ্যে থাকবে জিনিস থাকবে, সাবলেয়ার থাকার প্রয়োজনীয়তা নেই। এখন আমি যদি ধরেন এই তিনটারে একসাথেই উঠাতে চাচ্ছি তখন সাবলেয়ার থাকবে। তখন ওই সাবলেয়ার হলো হ্যাঁ, তখন আপনি তো এটাকে আলাদাভাবে উঠাতেছেন না, তিনটা জিনিসটা একভাবে উঠাচ্ছেন। ইন্ডিভিজুয়ালি আপনি অ্যানিমেশন করতে চাইলে আপনি আলাদা তিন রকম তিনটা লেয়ার থাকবে। একসাথে ওপেন করতে চাইলে বা একরকমই অ্যানিমেশন দিতে চাইলে যে দুইটা একসাথেই কাজ করবে তিনটা, তাহলে আপনার এক লেয়ার। আমাদের এই পাশে যে আইটেমটা আমি চাচ্ছি যে এই পাশে আইটেমটা এরকম যাবে আর ওইটা একটা হালকা লাফা হবে, তাহলে সবগুলো আলাদা হবে, সবগুলো আলাদা হবে, সবগুলো আলাদা হতে হবে। অ্যানিমেশন করতে গেলে যদি দেখতে চাই হলো ওর সঙ্গে আলাদা লেয়ার, ওর সঙ্গে বাইরেটা চিনি ও একজনের চিনি আমি এই যে এখানে অবজেক্টগুলো আছে টাইপ করতে যাচ্ছি আমি এখন এটা চিনি এগুলো কি সিরিয়াল মতো লেয়ার দেওয়া লাগবে না, একটা একজনের থাকলেই চলবে না, সিরিয়াল ওয়াইজ লাগে না। যেমন এখান থেকে আপনি কিন্তু লেয়ার থেকে কিন্তু আপনি অ্যারেঞ্জ করতে পারেন, যেই লেয়ার উপরে থাকবে ওটা উপরে শো করবে, বা নর্মালি আপনার যেটা উপরে থাকবে ওটা উপরে, যেটা নিচে থাকবে অ্যারেঞ্জের কাজ করা যায় লেয়ার থেকে। মানে যে এখানে আমরা যদি ধরেন এই যে মেইন, হ্যাঁ এগুলো তো সব এক লেয়ারে আছে, আমি এখনো নেই না, এগুলো জাস্ট ইনফিনিটি লেয়ার, ঠিক আছে? এখানে যদি ধরেন ইমেজ যেটা মেইন লেয়ার থেকে এটা যদি নিয়ে আসি, হ্যাঁ শুধু ওইটাই থাকবে উপরে। এই যে দেখেন অ্যারেঞ্জে ইমেজটা যদি উপরে থাকে, সাপোজ আপনার লেয়ার যদি উপরে উঠে যায় ওই লেয়ারটা থাকলে তখন আপনার নিচেরগুলো আপনি দেখবেন না। লেয়ারে কিন্তু অ্যারেঞ্জেরও কাজ করা যায়। আপনার আমরা যে অ্যারেঞ্জে রাইট ক্লিক করে যেই কাজ করছি ওগুলো এখান থেকেও করতে পারি। ধরেন মেইন লেয়ারের মধ্যে, হ্যাঁ ইজিলি, এই যে ধরেন ব্যাগের এখন এইটারে আমি যদি নিচে নিয়ে যাই, ধরে জাস্ট এই যে এখানে যখন ব্লু লাইন হবে ছেড়ে দিবেন, দেখেন অ্যাডমি কিন্তু এখন দেখা যায় না, এটা পিছনে চলে গেছে। লেয়ার ধরে অ্যারেঞ্জ করলে আপনি রাইট ক্লিক করে অ্যারেঞ্জ করা লাগবে না। ধরেন এই যেটা সিলেক্ট করে আমি এখন এটা খুঁজবো কোথায় আছে, ক্লিক করলাম এটা এইখানে আছে, ঠিক আছে? তো এখন এই গ্রুপ ধরে যদি আমি এটা নিচে নিয়ে যাই বা ভিজিবিলিটি অফ করে দিই, দেখেন এটা চলে গেছে, এটার ভিজিবিলিটি অফ। আবার যদি এটাকে আপনি অ্যারেঞ্জ করে এই রেক্টেঙ্গুলারের পিছনে দিয়ে দেন তখন দেখা যাবে না, উপরে রাখতে হবে। এরকম লেয়ার যেটা একদম উপরে থাকবে সেটা শো করবে, এভাবে আলাদা করে শো করবে। আসলে আমি একবারই জয়েন করি। কার লেয়ারে সমস্যা আছে? ডেস্কটপ কি হয়েছে? লেয়ার ডিলিটের যে অপশন, এমপিটি লেয়ার সাদা শো করে। হ্যাঁ এটা উইন্ডো, এই উইন্ডো চাইলে আপনি বিগার করতে পারেন। যেমন এখান থেকে আমাদের যদি আউটলাইন, প্যানেল অপশন দেখেন, প্যানেল অপশনে যদি আপনি এটার ভিতরে যে শো করে, যে এটা আমাদের নর্মালি থাকে হচ্ছে মিডিয়াম, আমরা যদি লার্জ দেই তাহলে এটা হচ্ছে লার্জ হবে। প্যানেল অপশন, ওই যে আপনি চাচ্ছেন যে আইকনগুলো একটু বড় দেখাতে, আদার যদি দেন ভ্যালু বসিয়ে দিলে ওই ভ্যালু অনুযায়ী হবে। ধরেন 100 ভ্যালু দিলাম পিক্সেল। প্যানেল লেয়ার প্যানেল বড় করা যায় কিনা,
এই যে থ্রি লাইনসে ক্লিক করলে ওই যে পটরটার একটা থাপড় পাশে যে দিকে দেখাইতেছি সে এখন কি করতেছে। এই যে থ্রি লাইনে ক্লিক করলে আপনাদের লেয়ার গুলো ডিফল্টে প্যানেল অপশন আছে, এই যে প্যানেল অপশন শো লেয়ারস অনলি, এটাও করা যায়, শুধু লেয়ার গুলো দেখা যাবে। নর্মালি লেয়ার দেখা যাচ্ছে, গ্রুপ দেখা যাচ্ছে, অবজেক্ট দেখা যাচ্ছে। বাই ডিফল্ট সাইজ থাকে হচ্ছে মিডিয়াম। এই যে মিডিয়াম হলে এই যে এতটুকু পুচকু পুচকু শো করে। আর আপনি যদি চাচ্ছেন যে এখান থেকে এটাকে বড় করবেন, এই নরমালি হচ্ছে লার্জ, আর স্মল হলে দেখেন কেমন হয়, স্মল হলে এই যে এটা হবে। হ্যাঁ, আর লার্জ হলে আপনার এটা হচ্ছে লার্জ। আর আপনি যদি চাচ্ছেন যে না আমার এর উপরেও লাগবে, তখন হচ্ছে আদার্স ভ্যালু বসিয়ে দিতে পারবেন। আপনার ইন্ডিভিজুয়াল সাইজ দিতে পারবেন, যত দিতে চান অত দিয়ে যেটা ইনজেক্ট করবেন ওরকম হবে। যে ওকে, ঠিক আছে। এরকম হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা হলো আমরা লেয়ার খুঁজে পাবো না, যে কতগুলো লেয়ার আছে। তো মিডিয়াম থাকাই বেটার, আমার মনে হয় মিডিয়াম থাকাই বেটার। মিডিয়াম থাকে আর কি খারাপ না, চলে। এটা হচ্ছে এই যে এইখানে প্যানেল অপশন একদম নিচেরটা, ঠিক আছে, প্যানেল অপশন নিচেরটা। কোনটা? কি হয় না? শো হয় না কেন? ওকে দেন না কেন? না প্রিভিউ নাই এটা, তাহলে তো নিচে নিচে তো তাহলে লেখা থাকতো প্রিভিউ, প্রিভিউ নাই তো এটা, প্রিভিউ চেকিং চেক। বেচারার কিছু তো শো করে। এখন আমরা এই দুটো একটাতে নিব। হ্যাঁ, এই যে রেক্টেঙ্গুলারটা আর হচ্ছে ইমেজটা। তো নতুন একটা লেয়ার ক্রিয়েট করে কন্ট্রোল দিয়ে দেবো, মেইন লেয়ার আমরা উপরে বলে যে লেয়ার ডিলেটের অপশন দেখেন, সিলেক্ট করে যদি আপনি ডিলেট বাটনে ক্লিক করেন চলে যাবে, আবার যদি ধরে নেয় ছেড়ে দেন এটার উপরে তাও চলে যাবে, আবার সিলেক্ট করে ডিলেট প্রেস করলেও চলে যাবে, ওটা আবার সিলেকশন চলে যাবে, ঠিক আছে, ওটা আপনার লেয়ার যাবে না, ওটা হচ্ছে সিলেক্টেড অপশন, সিলেক্ট ডিলেট, ঠিক আছে। তো ডিলেট প্রেস করবেন না, এখান থেকে ধরে এভাবে ফেলবেন, নয়তো হচ্ছে সিলেক্ট করে ডিলেটে ক্লিক করবেন, ঠিক আছে। কি হইল? তো এখন ফার্স্টে আমরা একটা নিউ লেয়ার ক্রিয়েট করব, একটা নিউ লেয়ার ক্রিয়েট করলাম এই যে ক্রিয়েট নিউ লেয়ার বাটন থেকে, বা এখান থেকেও ক্রিয়েট করতে পারেন, এই যে এই থ্রি লাইনে ক্লিক করলে নিউ লেয়ার, নতুন একটা লেয়ার, এটা রিনেম করবেন হচ্ছে আমার এখানে ক্লিক মাস্ক লেয়ার। হ্যাঁ, মাস্ক লেয়ার, লেয়ার মাস্ক বা লেয়ার মাস্ক, এটা আমি মাস্কিং করবো। সো এটার এখানে মিডিয়াম ব্লু কালার চেঞ্জ করতে পারেন চাইলে, ব্লু কালার হচ্ছে ডিফল্টে আসে, মিডিয়াম ব্লু কালারটা লেয়ারের ডিফল্টে আসে, আপনি চাইলে এখান থেকে আপনার যেই কালার ইচ্ছে ওই কালার আপনি ইনজেক্ট করতে পারেন, তখন এই যে এই লাইনটাতে আপনার হচ্ছে তখন ওই কালারটা শো করবে। তো এখান থেকে আমরা ফার্স্ট হচ্ছে আমরা খুঁজবো আমাদের ইমেজটা কোথায় আছে, নর্মাল উইন্ডো থেকে সিলেক্ট করলাম রেক্টেঙ্গুলার, এই যে এখানে সার্চ বক্সে যদি আমরা ক্লিক করি লোকেট দেখাবে অবজেক্টটা কোথায় আছে, এটা আপনার রেক্টেঙ্গুলার, এটাকে জাস্ট ধরে ড্র্যাগ ইন করে আমরা ওই তার উপর যখন নিব তখন ব্লু সাইন করবে যেটা, দ্যাট মিন সিলেক্টেড, ছেড়ে দিবেন, ওই লেয়ারের মধ্যে আমার এখন রেক্টেঙ্গুলারটা চলে গেছে, ঠিক আছে। হ্যাঁ, ধরে ছেড়ে দিবেন, হ্যাঁ, ওটা ব্লু লাইন যখন শো করবে তখনই তার উপর যাবে। কন্ট্রোল জেড, এই যে আমার ধরেন উইন্ডো থেকে আমি জাস্ট সিলেক্ট করলাম, এখান থেকে আমি রেক্টেঙ্গুলারটা নিব, সিলেক্ট করে আমি যদি সার্চে ক্লিক করি
এটা কোথায় আছে ব্লু লাইনে এবং প্লাস একটা পাশের রেক্টেঙ্গুলার শো করতেছে। এখন এটাকে লেফট ক্লিক করে ধরে ড্র্যাগ করে যার উপর ফেলতে চান ওটার উপর নেবেন। লেয়ার মাস্ক লেয়ারে নিব, এটার উপরে নিলে আপনার একটা ব্লু লাইন শো করবে, ব্লু কালার হয়ে যাবে, এটা অটো ছেড়ে দিবেন। তার মধ্যে এখন চলে গেছে আমার এই অবজেক্টটা, ঠিক আছে। সেই ওয়েতে আমরা এখান থেকে উইন্ডো থেকে ইমেজটাও ধরবো, ধরে সার্চে ক্লিক করি কোথায় আছে সেটা, এই যে এখানে ধরে ড্র্যাগিং করে আপনি উপরের লেয়ার মাস্কে নিয়ে যান। তো এখন এই দুইটা একসাথে একই গ্রুপে আছে। বাকি কি লেয়ার মাস্ক দুইবার নিতে হবে তো? না না, যেহেতু সব একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি আর হচ্ছে একটা আপনার মাস্ক। না এই যে লেয়ার মাস্কের ভিতরে তো একটা সাব লেয়ার আছে। না কাবলার হয় না, এই যে দুটো এটা ইমেজ দুটাই, একটা ইমেজ আর একটা রেক্টেঙ্গুলার। রিনেম করা হয় না, এই যে সাব লেয়ারের কারণে ওখানে এই যে নিচে যে ছিল এই কারণে এখানে দুটো লাইন রিনেম করে দেন। রেক্টেঙ্গুলারের দুই পাশে দুই ডান টিপন দিয়ে চেঞ্জ করে দেন। নামটা সবাই জানে। হুম হুম, না অটো সব ভালো, একই লেয়ার আছে উপরে বাকি থাকে। লেয়ারের ভিতরে লেয়ার আপনার থাকে না। হুম এটা বড় কোনটা পুরো ছোট হয়ে গেছে, বড় কোনটা না। এটা বড় কোনটা। এটা বড় কোনটা। দেখেন এখন এটাকে আমরা এখানে নিচ্ছি না, নেওয়ার পর আপনি ইমেজের উপর রেখে মাস্কিং করবেন। সো রেক্টেঙ্গুলারকে আপনার নিতে হবে হচ্ছে উপরে, ঠিক আছে। রেক্টেঙ্গুলারটাকে ধরে উপরে ড্র্যাগিং করেন, অ্যারেঞ্জিং করেন, যেটার সাথে মাস্কিং করবো ওর উপরে ওটার থাকে। উপরে থাকবে। ইমেজের সাথে মাস্কিং করতেছি তো ইমেজের উপরে আমার যেটা দিয়ে মাস্ক করবো মানে যার মধ্য থেকে দেখা যাবে, এই চার কোণাটার মধ্য দিয়ে আমার ইমেজটা চাচ্ছি আমি দেখতে। এখন আপনি শেপ দিয়েও করতে পারেন সেম কাজ, জাস্ট আপনার যেটা দিয়ে দেখতে চাচ্ছেন ওইটা উপরে থাকবে, ঠিক আছে। তো ওইটাকে উপরে রেখে এখানে একই লেয়ারে নিচে হচ্ছে আমার ইমেজ। এখন এই লেয়ারটা সিলেক্ট করে আমি এখান থেকে দিব হচ্ছে ক্লিপিং মাস্ক। দেখেন ওই রেক্টেঙ্গুলারটার মধ্যে আমার ইমেজটা শো করতেছে। লেয়ার মাস্ক নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, যেটা আপনি দেখাতে চাচ্ছেন ওটা থাকবে নিচে, আর যার মধ্য দিয়ে দেখতে চাচ্ছেন ওটা থাকবে উপরে। ছোট নাই, ছোট করে নেই, আমরা কেটে ফেলছি, মাস্কিং করছি, মাস্কিং মাস্কিং। এই যে আমি আবার দেখাই, আপনারা আগে প্রজেক্টরে তাকান। ছবিটা কি আগে থেকে আনা লাগবে এখানে? ছবিটা হ্যাঁ ছবিটা তো নিয়ে আসছি, এখানে এখানে না আমরা ওই যে নতুন একটা লেয়ার ক্রিয়েট করে আনলাম। প্রথম থেকে দেখেন। তাকান, এটা এখানে ছিল না, হ্যাঁ এটা এখানে ছিল, আমার রেক্টেঙ্গুলারটা এখানে ছিল। তো এই আমার রেক্টেঙ্গুলার সিলেক্ট করলাম, তো এই যে রেক্টেঙ্গুলারটা আমার এখানে ছিল আর এটা এখানে ছিল। এখন আমি এই রেক্টেঙ্গুলারের মধ্য দিয়ে আমি ইমেজটাকে দেখতে চাচ্ছি। তো ফার্স্টে এগুলো তো আমার অর্গানাইজ ছিল না, একই লেয়ারের মধ্যে আমি ইমেজটাও নিছি রেক্টেঙ্গুলারটাও নিছি। এখন এটাকে এই রেক্টেঙ্গুলারটার নিচে প্লেস করব আগে। সো প্লেস করলাম। এখন প্লেস করে আমি চাচ্ছি যে রেক্টেঙ্গুলারের মধ্য দিয়ে আমার ইমেজটা দেখা যাবে, বাড়তি অংশগুলো দেখা যাবে না, জাস্ট যতটুকু দেখাতে চাচ্ছি অতটুকু রাখবো। এটাকে এখন যার মধ্য দিয়ে দেখতে চাচ্ছি, সাপোজ রেক্টেঙ্গুলারের মধ্য দিয়ে দেখতে চাচ্ছি, তো রেক্টেঙ্গুলার শেপটাকে উপরে রাখবো ওই লেয়ারের মধ্যে, আর ইমেজটা হচ্ছে নিচে। এখন ওই লেয়ার সিলেক্টেড থাকা অবস্থায় এখান থেকে ক্লিক করব হচ্ছে ক্লিপিং মাস্ক। এখন আপনি যদি চাচ্ছেন যে আপনি এটার মানে এই সাইড যেই সাইড দেখাতে চাচ্ছেন ওই সাইড শো করলে ওই রেক্টেঙ্গুলারের মধ্য দিয়ে আপনার অতটুকু পার্টই দেখা যাবে। এটা হচ্ছে এটা সুবিধা, আপনি ধরে অবজেক্টটাকে নাড়াতে পারবেন, লক হয়ে যাবে না, সেটা আপনি যেই পজিশনে রাখতে চান ভিতরেরটা তার মধ্যে দিয়ে ওটা ওরকম শো করবে। এটা হচ্ছে লেয়ার মাস্কিং। সিলেক্ট করে না? হ্যাঁ ওই যে জাস্ট লেয়ারটা সিলেক্ট করে ক্লিক করলেই হবে। একই লেয়ারের মধ্যে যদি রেক্টেঙ্গুলার ইমেজ থাকে জাস্ট তখন লেয়ারটা সিলেক্ট করে ক্লিপিং মাস্ক দিলেই হয়ে যাবে। এই যে বড় এটা কিন্তু আপনি শেপেও করতে পারেন চাইলে, মানে এখানে আমি এখানে ধরেন মাল্টিপল শেপস আছে, এটা কালার দিয়ে দিই।
সাইড দিয়ে পেজ করে দেখা যাবে। না, সাইড দিয়ে দেখা যায় না। ওই রেক্টেঙ্গুলারটা যদি ছোট থাকে তাহলে তার মধ্যে দিয়ে যেটুকু পরিমাণ সে দেখবে, ঠিক আছে? নিউ লেয়ার নিয়ে নিচ্ছি, জাস্ট এখন হচ্ছে লেয়ার সিলেক্ট করুন। হ্যাঁ, তাহলে অ্যাক্টিভেট হবে। মানে আপনি শেপও দেখাতে পারবেন এই মাঝখানে। এই যে ধরেন এখানে এখন এটা আমি চাচ্ছি যে এগুলো সব নিচে না, এখন আমি আরেকটা শেপ এখানে যেটুকু মধ্যে থেকে নিতে চাচ্ছি। এখন হচ্ছে ক্লিকিং করি, দেখছেন এই শেপের মধ্যে দিয়ে আমি দেখাতে চাচ্ছি। পরে যদি আমি চেঞ্জ করতে চাই অ্যাট্রিবিউটস, এটাকে বাড়িয়ে কমিয়ে ওইটুকু অংশের মধ্যেই আপনার এটা শো করতেছে। অল্টার প্রেস করে যদি কপি করি, সেম এটা চেঞ্জ করে দিই, একটা নতুন লেয়ার নিচ্ছে আর কি। মানে সেইও আপনি ক্লিপিং মাস্ক করতে পারেন। হ্যাঁ, লেয়ার হচ্ছে না। আমরা একটু আগে দেখতে হচ্ছে শেপ দিয়ে লেয়ার মাস্কিং। হ্যাঁ, এখন দেখবো আমরা হচ্ছে যে কোনো কিছু নিচে রেখে আপনি মাস্কিং করতে পারেন। জাস্ট আপনি যেটা দেখতে চাচ্ছেন সেটার মধ্যে ওটা নিচে থাকতে হবে, আর উপরে সেটা থাকতে হবে। তো একটা নতুন লেয়ার নিচ্ছি, এটা একটা ব্ল্যাঙ্ক লেয়ার। এটা সিলেক্টেড থাকা অবস্থায় এখান থেকে আমি কিছু শেপস নেই। এইটা এটা যে ডায়লগ বক্সটা, লেয়ার ডায়লগ বক্স, উইন্ডো থেকে লেয়ার কোনটা, এই যে বক্সটা বলি, এই যে আমাদের তো এই পর্যন্ত ছিল না মাস্কটা। এখন এটা ডিসিলেক্ট থাকা অবস্থা আমি নিব হচ্ছে এখান থেকে নিউ লেয়ার, একটা নতুন লেয়ার ক্রিয়েট হলো। নতুন লেয়ার ক্রিয়েটেড অবস্থায় আপনি এখন যাই আঁকবেন, যা কিছু করবেন সিলেক্টেড লেয়ারেই সেটা থাকবে, ঠিক আছে? তো এখন আমরা এখান থেকে নিলাম হচ্ছে একটা স্টার শেপ, একটা শেপ নিলাম। এখন এটাকে আমরা মাল্টিপল কপিজ করি, কয়েকটা কালার চেঞ্জ করে দিই, অল্টার ড্র্যাগ করে কপি করতেছি। তো যে মাল্টিপল কপিজ করলাম, এখন আমি এটা চাচ্ছি যে এতগুলো স্টার আমি জাস্ট একটা সার্কেলই এটা দেখতে চাচ্ছি, ঠিক আছে? সিলেক্টেড থাকা অবস্থায় এখান থেকে আমরা একটা সার্কেল নিলাম। আমি একদম সেন্টার থেকে আঁকবো, অল্টার শিফট প্রেস করলে একদম সেন্টার থেকে ড্র হবে। তো এতটুকুই জাস্ট দেখবো, এই সার্কেলের মধ্যে চাচ্ছি যা আছে তাই দেখবো, বাকি সার্কেলগুলো দেখতে চাচ্ছি না, ওর মধ্যে থাকবে, সার্কেলের মধ্যেই শো হবে। লেয়ার তো অলরেডি সিলেক্টেড আছে, আমি জাস্ট এখানে ক্লিক করব মাস্কিং। এখন এর মধ্যে আমি চাচ্ছি পরে যে এগুলোর পজিশন একটু উল্টাপাল্টা আছে, আমি এগুলো একটু চেঞ্জ করব। ধরে ধরে আপনি যেটুকু চেঞ্জ করবেন, যেভাবে রাখতে চাচ্ছেন ওভাবে আপনার ভিতরে এটা শো করবে। ধরে আপনি পরেও সাইজ চেঞ্জ করতে পারবেন, আবার কপি করে এর মধ্যে আরও দিতেও পারবেন। ধরেন এটা একটুটুক নিচ্ছি, এখন অল্টার প্রেস করে যদি কপি দেই আমি, আমার আরেকটা কপি হবে এবং ওটার মধ্যেই নিচেই তো থাকবে, তো ওইভাবেই শো করবে। এই যে দেখেন আমি পুরো সার্কেল, এখন আমি চাচ্ছি যেটা একটু আউটলাইন নেই, যখন মাস্কিং করি তখন কিন্তু আউটলাইন থাকে না। কোনটা? হ্যাঁ, মাস্ক করে ফেললে ওটা হাইট থাকার কারণ হচ্ছে ওটা দিয়েই তো সে মাস্ক করলো। তো এখন এটা যদি বড় দিতে চান এই শেপের আরেকটা আপনি রেক্টেঙ্গুলার নিয়ে নিতে পারেন, জাস্ট স্ট্রোক রাখবেন, ফিল রাখবেন, তাহলেই হবে। এই যে এখানে সেন্টারে গিয়ে আঁকার সময় সিলেক্ট, আমি একটা এক্লিপস নিয়ে যদি এই যে একদম সেন্টার থেকে আঁকি, অল্টার শিফট প্রেস করে এই লাইনে রাখলাম, এটা হচ্ছে মাস্কের উপরে রাখলাম। এখন এটা আমি জাস্ট স্ট্রোক কালার দিব, এই যে শো করতেছে এখন।
আপনার যেটা দিয়ে মাস্ক করবেন ওটা সবার উপরে নেন লেয়ারটা। আমি যে ছবিটা আছে না, হুম, আমি ছবিটা তো নিয়ে গেছিলাম, টাইপ করে দেখা বের করতে কেন বের করতে উপরে উঠাবেন বা কপি করবেন। না, বের করে বাদে আমি একটা করে নেওয়া কথা না। ও আরেকটা ছবি ওই লেয়ার এটা ডিলিট করে দেন। এই যে লেয়ার মাস্কে আমি এই ইমেজ আরেকটা ইমেজ নিয়ে আসেন এটার মধ্যে। আমি বলি এই যে আমি এখন এটা তো আপনার আমি ছবি সিলেক্ট ডিলিট করতে চাচ্ছি। এখন এখান থেকে আমি এই লেয়ার সিলেক্টেড অবস্থায় আমি একটা ইমেজ আনি, আচ্ছা বুঝলাম, তাহলে এটা বের করবো কেন? ডিলিট করে দিব এটা। দাঁড়ান, ডিলেট না, বের করতে পারি না। এটা টোটালি বের করতে চাচ্ছেন, দৌড়ে ওই যে উপরে উঠা দেন, বের হয়ে গেছে। উপরে উঠা দেন, এই যে সিলেক্ট। কিন্তু ওইটা অন্য জায়গায় চলে যেতে হবে, আমি যে চলে এখানে বের করবো। এই যে আমি বুঝে নিই না। কোনটা বের এই করবেন? যে মানুষ যারা গেছে মানে এটা মাস্ক থেকে পুরোপুরি বের করে দিয়ে উইন্ডোতে নিয়ে আসতে চাচ্ছেন? হ্যাঁ, আমি যে স্ক্রিন রাখতে কাজে নিয়ে আসতে হ্যাঁ। ও এখন যেটা মাস্কিং হয়ে গেছে এটা তো আমার করে এত বড় হবে তো হ্যাঁ হ্যাঁ রিলিজ মাস্ক করা লাগবে। রিলিজ না অপশন তো রিলিজ তো হয়ে গেল, রিলিজ তো কি এই যে রিলিজ টু ক্লিপিং মাস্ক। এখন এটা সরান, মাস্ক রিলিজ হয়ে গেছে। মাস্কিং যদি সরাতে চাচ্ছেন আপনি কর্নার থেকে রিলিজ মাস্ক মাস্ক ধরেন এখানে মাস্ক করা। এই যে মাস্ক করলে আপনার এটাতে চারপাশে দিয়ে সরে যায়। এটাতেও ক্লিক করলে আবার রিলিজ করে দিবে। এই যে নিচের অপশনেও ক্লিক করলেও কিন্তু হবে। মাস্কিংটা আপনি নিচে যেটা দিয়ে আপনি মাস্ক করছেন ওটা দিয়ে আপনি রিলিজ করতে পারবেন। ক্লিক করলে রিলিজ হয়ে যাবে। হুম, এই লেয়ারটা সিলেক্ট করে হুম, দাঁড়ান, মাস্কিং করা আবার দেখাই। নর্মালি আমি একটা ইমেজ এনে তাহলে হয় নাই। একবার না পারলে ব্যবসা তো আর হ্যাঁ, এখানে তো যে থ্রি ডটে ক্লিক করলে রিলিজ টু দ্য রিলিজ টু দ্য অপশন আছে। ওই ক্লিপিং মাস্ক লেয়ারটা সিলেক্ট করে দেন এটাতে ক্লিক করেন। আমি ক্লিকিং না কিওয়ার্ড সিলেক্ট করে জাস্ট লেয়ারটা মাস্ক লেয়ারটা সিলেক্ট করে ড্রপ ডাউনে ক্লিক করেন, এখন অপশন আসবে। বা এটা না করেন, এটা সিলেক্ট করে এই যে যেটা দিয়ে আমরা ক্লিপিং করছি ওটাতেই ক্লিক করেন, তাহলেও হয়। আরেকটা ক্লিক করেন চলে যাবে। যদি রেক্টেঙ্গুলার উপরে থাকে তাহলে মাস্কিং হবে। আমাদের স্ক্রিন আসলে কেন মানে আসলে কেন অপশন আছে রেক্টেঙ্গুলার উপরে ইমেজ নিচে